আশেপাশে কোনো ভূতজিন নাই তো? আমি মাইশা টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা একটু অন্যরকম, মনোযোগ সহকারে শুনবেন। আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। আমার আব্বু তখন ছোট, আমার ফুফু কিশোরী। এক রাতে আব্বু টয়লেটের প্রয়োজনে ফুফুকে সাথে নিয়ে বাহিরে যায়, গ্রামে যেমন হয় আর কি। সন্ধ্যার পরে সবাই ঘরে চলে যায়, এলাকা নীরব হয়ে যায়। তেমনই ছিল সময়টা। সে সময় হারিকেনের প্রচলন ছিল খুব। সে হারিকেনের মিটিমিটি আলো জ্বালিয়ে আমার ফুফু আব্বুর থেকে কিছুটা দূরে একটা ফাঁকা জায়গায় অপেক্ষা করছিলেন। বেশ কিছুক্ষণ পর ফুফু লক্ষ্য করেন পশ্চিম দিক থেকে একটা দানবের মতো উঁচু বিশাল দেহের বস্তু, যা সারা দেহে স্বর্ণ অলংকার চকচক করছে, সেটা একটা বৃদ্ধ মহিলার বাড়ির সামনে এসে গায়েব হয়ে যায়। ফুফু এই ঘটনা দেখে আব্বুকে নিয়ে সেখান থেকে দ্রুত বাড়ি চলে আসেন। দ্বিতীয় ঘটনা, আমাদের গ্রামে একজন বৃদ্ধ মহিলা আছেন। তিনি অনেক ধার্মিক, সবাই তাকে শ্রদ্ধা করেন এবং তিনিও সবাইকে ভালোবাসেন। তিনি গ্রামের মহিলাদেরকে ধর্মের জ্ঞান দিয়ে থাকেন, সবসময় নামাজ কালাম নিয়েই থাকেন। তিনি ব্যক্তি জীবনে খুব মিশুক মানুষ, সবার সাথে খুব সহজে মিশে যায়। কিন্তু একটা সময় গ্রামের কিছু মহিলা তাকে দেখে ভয় পেতে শুরু করেন। তার সাথে আর কেউ মিশতে চান না। এমনকি কিছু মহিলারা অন্য মহিলাদের সাথে গল্প করেন যে সে বৃদ্ধ মহিলার সাথে যার কথাবার্তা আলোচনা করে কিংবা যার সাথে তারা মিশেছে, তারা সবাই নাকি রাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। স্বপ্নে দানব দৈত্যের মতো বিশাল আকৃতির কিছু তাদেরকে ধাওয়া করে। এমনকি স্বপ্ন তাদেরকে নাকি সেই বৃদ্ধ মহিলার সাথে মিশতেও মানা করে। এটা জানাজানি হওয়ার পর থেকে কেউ তার সাথে আর মিশতে চায় না। সবাই এক প্রকার তাকে ভয় পেতে থাকে। তৃতীয় ঘটনা, প্রায় কাছাকাছি সময়ের দিকে আমাদের গ্রামে আরো বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটে। যেমন গ্রাম অঞ্চলে প্রায় সব বাড়িতেই ভেড়া, ছাগল পালন করা হয়ে থাকে। বিশেষ করে গ্রামের মহিলারা অবসর সময় এসব লালন পালন করে থাকেন। তেমনি আমাদের গ্রামের একজন মহিলা তার ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যায়। তিনি সবার থেকে আলাদাভাবে তার ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলেন। এরপর যখন বিকেল থেকে সন্ধ্যা হয়, সবাই নিজেদের ছাগল সঙ্গ করে বাড়িতে নিয়ে যান। তখন সেই মহিলা ছাগল আনতে যেও খালি হাতে বাড়ি ফিরেন। মহিলার পরিবারের মানুষজন ছাগলের কথা জিজ্ঞেস করলে তিনি কিছু বলতে পারেন না। এরপর তার ছেলে মাঠে গিয়ে দেখে তাদের ছাগল এক স্থানে পড়ে আছে। ছাগলের কাছে গিয়ে গায়ে হাত দিয়ে দেখে পুরো গা ঠান্ডা হয়ে আছে। মনে হয় গায়ে কোনো রক্ত নেই। তিনি সেই ছাগল বাড়িতে নিয়ে এসে তার মাকে জিজ্ঞেস করে ছাগল সম্পর্কে তিনি কিছু জানেন কিনা। কিন্তু তার মা আগের বারের মতোই ছাগল সম্পর্কে কিছুই বলতে পারে না। চতুর্থ ঘটনা, একটা পরিবারে 3 ভাই ও তাদের মা বসবাস করেন। বড় ভাইয়ের 3 ছেলে 1 মেয়ে, মেঝো ভাইয়ের 1 ছেলে 2 মেয়ে, আর ছোট ভাইয়ের 1 মেয়ে ও 2 ছেলে। বড় ভাইয়ের বড় ছেলে বিয়ে করার পর একদিন হঠাৎ তার স্ত্রীকে জিনে আসর করে। এরপর হুজুর আনা হলে ঝাড়ফুঁক করার পর তিনি সুস্থ হয়ে যান। কয়েক বছর পর বড় ভাইয়ের মেজো ছেলেও বিয়ে করেন। একইভাবে তার বউকেও জিনে আসর করে ও পরবর্তীতে হুজুর এনে ভালো করা হয়। এরপর একে একে বড় ছেলের মেয়েকে, ছোট ভাইয়ের মেয়েকে সহ তাদের বাড়ির প্রতিটা মেয়েরই 18 বছর পূর্ণ হলে যেন অবধারিতভাবে যিনি আসর করে, একইভাবে তাদেরও হুজুর এনে স্বাভাবিক করা হয়। এসবের পর শেষবার তাদের নতুন বাড়িগুলো আবার ভালোভাবে বন্ধ করে দেওয়া হলে এরপর থেকে তাদের পরিবার পুরোপুরি অভিশাপ মুক্ত হয়ে যায়। এবার আসি মূল ঘটনায়। মূল ঘটনাটা ঘটে প্রায় 45 বছর আগে। এক রাতে এক মহিলা স্বপ্ন দেখেন একটা জিন তাকে একটা স্বর্ণের মূর্তি দিয়ে বলছে তাকে বিয়ে করতে। তাকে বিয়ে করলে সেই মূর্তিটা তাকে দিয়ে দিবে। মহিলা স্বপ্ন ভেবে রাজি হয়ে যান। তবে তিনি যে স্বপ্নে বিয়ে করতে রাজি হয়ে বাস্তবে বিপদে পড়বেন তা তিনি বুঝতে পারেননি। পরদিন সকালে ঘুম ভাঙলে সেই মহিলা দেখেন তার বিছানায় একটা সোনার মূর্তি। তিনি সেটা দেখে আশ্চর্য হয়ে যান। পরে তিনি সেটা লুকিয়ে রাখেন, পরিবারের কাউকে জানায় না। স্বাভাবিকভাবে কেটে যায় দিনটা। রাতে ঘুমালে তিনি আবার সেই জিনকে দেখতে পান। সে আবার তাকে বিয়ের কথা বলে। তখন সেই মহিলা তাকে তার পরিবার ও সন্তানদের কথা বলে তাকে বিয়ে করতে পারবে না সেটা বলে দেয়। তিনি জানান তিনি শুধু তাকে ভাই হিসেবে মানতে পারবেন। কিন্তু এতে সে জিনটা অনেক রেগে যায় আর বলেন, গত রাতে আমার সাথে বিয়ের চুক্তি করলি, এরপর তোকে আমি বিয়ের জন্য সোনার মূর্তি দিলাম, অথচ আজ আমাকে মানা করছিস, এত সাহস তোর? এই বলে মহিলাটিকে সে জিন স্বপ্নে অনেক অত্যাচার করতে থাকেন। কোনো রকমে সে রাতটা পার করেন মহিলা। পরদিন সেই মহিলা তার ছেলেদের সাথে এই সম্পর্কে আলোচনা করলে তার ছেলেরা তাকে সেই মূর্তি দেখাতে বললে তিনি সেটার খুঁজে পান না। এর ফলে তার ছেলেরা তাকে বলেন, আপনি হয়তো কোনো স্বপ্ন দেখেছেন মা, আর সেই স্বপ্নে আপনি বাস্তব ভেবেছেন। সেই মহিলাটিও আর কিছু বলতে পারে না। এখানে বলে রাখি, মহিলাটির স্বামী অনেক আগে গত হয়েছে। এরপর থেকে সে জিন প্রতি রাতে সেই মহিলার উপর অত্যাচার করতে থাকেন, বিভিন্নভাবে ভয় দেখাতে থাকেন। একসময় শারীরিক নির্যাতন শুরু করেন, মারধর করেন সেই মহিলাটিকে। আবার আশেপাশের অনেকেই নাকি মহিলার বাড়ির আশেপাশে সে জিনের নানার অবয় দেখতে থাকেন, যেমন আমার ফুফু দেখেছিলেন। সেই মহিলার এরপর তার সন্তানদের সাথে এ ব্যাপারে কথা বললে সন্তানরা সব বিশ্লেষণ করে বুঝতে পারেন আসলে তাদের মাকে কোনো কিছু আসর করেছে। তখন সেই ছেলেরা ও আত্মীয় স্বজনের একজন ভালো হুজুর নিয়ে আসেন, আর এই ব্যাপারে পুরো গ্রাম জানাজানি হয়ে যায়। হুজুর নিয়ে আসা হলে গ্রামের অনেক মানুষ সেখানে উপস্থিত হয়। তারপর হুজুর সে মহিলাকে একটা গোল বৃত্ত দাগ টেনে তার মধ্যে বসতে বলে হুজুর ঝাড়ফুঁক ও দোয়া পরে সে জিনকে হাজির করার চেষ্টা করেন।
কিন্তু কোনো জিন হাজির হয় না। সেই মহিলাটা শুধু বোবার মতো বসে থাকেন। অনেক চেষ্টা করার পরও কিছু হয় না বলে হুজুর ব্যর্থ হয়ে চলে আসতে নেন। তখন মাগরিবের সময় তাদের মধ্যে একজন মুরব্বী ঠাট্টা করে বলেন, সেই মহিলা নাকি সব নাটক করছে, অভিনয় দলে বসে আছে। এসব বলে হাসাহাসি করতে থাকেন এবং বাড়ির দিকে যেতে থাকেন। এর মধ্যে আশেপাশে কালবৈশাখীর মতো ঝড় উঠে যায়, আকাশ অন্ধকার হয়ে যায়। ফলে উপস্থিত সকলে অনেক ভয় পেয়ে যান। হুজুর তখন তাড়াতাড়ি একটা বৃত্ত দাগ টেনে তার মধ্যে সবাইকে নিয়ে আসেন আর জোরে জোরে দোয়া দুরুদ পড়তে শুরু করেন। অনেকক্ষণ এইভাবে ঝড় হওয়ার পর সবকিছু থেমে গেলে মানুষজন খুব দ্রুত নিজ নিজ বাড়িতে চলে যান। অপরদিকে দিনকে দিন সে জিনের অত্যাচার বাড়তেই থাকে। এমনকি একদিন তাদের আরও একটা ছাগলের রক্ত খেয়ে ফেলে। এভাবে কেটে যায় আরও বেশ কিছুদিন। ছেলেরাও আশেপাশের আত্মীয় স্বজনরা সে সময়টায় তাকে সুস্থ করার জন্য অনেক কবিরাজ হুজুর দেখালেও কেউ তাকে সুস্থ করতে পারেনি। আরও বেশ কিছুদিন পর অনেক খোঁজাখুঁজির পর ফরিদপুর থেকে একদল দরবেশ আসেন তাদের বাড়িতে। তাদের বাড়ির চারপাশে সবাই বসে কয়েকদিন জিকির করেন এবং ধ্যানমগ্ন হয়ে থাকেন। এরপর অবশেষে তারা সফল হন সে বাড়ি সম্পূর্ণভাবে বন্ধ করতে। আর তার সাথে সেই বৃদ্ধ মহিলার চিকিৎসা করে তাকে সুস্থ করে দিয়ে যান। পরে সেই মহিলার আর কোনো ক্ষতি করতে পারেনি সেই জিনটি। কেটে যায় প্রায় 30 বছরের মতো। সেই মহিলার নাতি নাতনির বড় হয়ে যায়। তার ছেলেরা আলাদা আলাদা বাস করে। আর তার বড় নাতনির বউকে হঠাৎ করে জিনে আসর করলে তাকে হুজুরে এনে ভালো করা হয়। একইভাবে তার পরিবারের সকল মেয়েদের 18 বছর পূর্ণ হলে তাকে জিনে আসর করতে শুরু করে। তখন বুঝতে পারে এটা সেই জিনেরই কাজ। তখন আবার তারা নতুন বাসাগুলো হুজুর দ্বারা বন্ধ করে নেয়। উপরোক্ত সকল ঘটনাই সেই একজন মহিলার কেন্দ্রিক এবং সবকিছু তার ও তার আশেপাশের জনের সাথে ঘটেছিল। এই জন্য কাউকে না বুঝে শুনে কোনো কিছু ওয়াদা করা উচিত নয়। আজকের ঘটনাটা একদম বাস্তব ছিল। গল্প বলার ধরনটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আর কী ধরনের গল্প শুনতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাবা।